بقلبك من لساني يفقهوا قولي رب زدني علما ويسر ولا تعسر. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كونوا مع الصادقين آمنت بالله. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب. وقال رسول الله صلى الله عليه وسلم الصحبة متوسرة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আমার সঙ্গে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির সে জগৎ বিখ্যাত কাসিদা যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি রচনা করেছিলেন। আসলে আমরা সমবেতভাবে এই কাসিদাটা পড়ি, তবে অনেকে এটাকে দুরুদ মনে করে পড়ে। এটা একটা নিঃসন্দেহে বেদাত আমা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله
इशारा करते मेरा जहां जिसिया तूफान से पार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। सोनुआपाड़ा हिलफुल फजुल যুব কাফেলা একতা সংঘ, এই হিলফুল ফজুল যুব কাফেলা একতা সংঘের উদ্যোগে আয়োজিত তাদের তৃতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, সাবেক অধ্যক্ষ বদরখালী MS ফাজিল মাদ্রাসা আলহাজ হযরত মাওলানা আবুল বশর সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা উস্তাদকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন, দুনিয়া এবং আখিরাতে আরো বেশি সম্মানিত করুন এবং এরকম ভাবে জাতির অভিভাবকত্বের দায়িত্ব পালন করার তৌফিক আল্লাহ তাআলা থেকে এনায়েত করুন। আজকের মাহফিলে উপস্থিত রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি বক্তব্য রাখলেন এই বৃহত্তম চট্টগ্রামের মাটিও মানুষের পরিচিত মুখ এবং আলহামদুলিল্লাহ আপনাদের সাথে হৃদয়ের সাথে যার ভালোবাসা এবং যিনি একজন উস্তাদ আলহাজ হযরত মাওলানা মুহাদ্দিস জামাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উস্তাদকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে এই জাতিকে পথ প্রদর্শনের জন্য, রহনুমাই করার জন্য সুস্থ হায়াত দিয়ে আল্লাহ তাআলা উস্তাদকে, মুহাদ্দিস সাহেবকে দীর্ঘদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুন, বলি আল্লাহুম্মা আমিন। অন্যান্য সম্মানিত সম্ভ্রান্ত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে আপনারা যারা বসে আছেন, দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা, পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে রব্বে কারিমের দরবারে বিনয়ের সাথে মস্তক আল্লাহ তাআলার আরশের সামনে অবনত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা একটি সংখ্যা মুক্ত পরিবেশে আমাদেরকে এরকম দিনের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন। আগেকার দিনে আসলে ওই যে চোরের মনে পুলিশ পুলিশ, আসলে রাস্তায় গেলে মনে হয় যেন ওই যে পুলিশ আসতেছে, না জানি ধরে, না জানি ধাওয়া দেয়। এখন তো উল্টা আমরা পুলিশকে ধরি, উল্টা কারে ধরি? আরো পুলিশকে ধরি। কাজ কারবার ঠিক মতো করিয়েন, উল্টা পাল্টা করিয়েন না, তাহলে কিন্তু পরিস্থিতি বেশি ভালো হবে না। আল্লাহ তাআলা 2024 সালের 36 জুলাই, দ্যাট মিনস 5ই আগস্ট, আল্লাহ তাআলা এই জাতির এক ঝাঁক তরুণ যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত বিজয় না দিল, আল্লাহ যে একটু স্বস্তি দিয়েছে, শান্তিতে ঘরে ঘুমাতে পারি। পুলিশ, এসবি, এনএসআই, ডিজিএফআই
এগুলোর ভয় নাই, ভয় আছে একটু আজরাইলের, হারুন আঙ্কেলের ভয়ও নাই। এই ভয় মুক্ত ভাবে আল্লাহ যে নিজের ঘরে শোয়ার সুযোগ দিয়েছেন, সেজন্য তো আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছেন। এই সুযোগটাকে দিনের পথে কাজে লাগাতে হবে। গোল্ডেন অপরচুনিটি সব সময় আসে না, সুবর্ণ সুযোগ সব সময় পাওয়া যায় না। আমার তো মনে হয় এখন দেশের সব তৌহিদি জনতার চেষ্টা করা উচিত, যে দেশে 92% মুসলমান, সে দেশে আগামীর পার্লামেন্টটার জন্য কোরআনের পার্লামেন্ট হয়। কোরআনের পার্লামেন্ট হইলে সবার উপকার, আওয়ামী লীগের লোকের উপকার। কোরআনের পার্লামেন্ট হইলে আওয়ামী লীগের লোকের উপকার, বিএনপির লোকের উপকার কেন? কেউ কারো বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা, কাল্পনিক মামলা, ভুতুড়ে মামলা এগুলি দেবে না, দেওয়ার সুযোগ নাই। কোরআনের পার্লামেন্ট যদি হয়ে যায়, তাহলে অন্যায়ভাবে আইন পাশ করে শাহবাগের রাস্তা বন্ধ করে কাউকে ভিকটিম বানিয়ে ফাঁসি দেওয়া হবে না। সুতরাং কোরআনের আইন দরকার, এবং অমুসলিম ভাই বোনেরা তাদের সম্পূর্ণ মানবিক এবং নাগরিক অধিকার পাবে। আমরা তাদের সাথে, তাদের ধর্মের সাথে আমাদের ধর্ম মিলাতে চাই না। কিছু কিছু লোক আছে তালে তাল দেয়, আমি আবার ওই তালে তাল পছন্দ করি না। তার কারণ হলো আমার ধর্মে যেটা সওয়াবের কাজ, তার কাছে সেটা অবৈধ পাপের কাজ। তার কাছে যেটা পুণ্যের কাজ, আমার কাছে ওটা মারাত্মক গুনাহ, শিরকের কাজ। যেমন আমরা কোরবানি দেই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করি, কি তাই না? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে কোরবানি করেছিলেন, নাকি করেন নাই? অনেকের ধারণা করেন নাই, আসলে কোরবানি তিনি করেছিলেন, আল্লাহ হয়তো গলাটা কাটেন। وفديناه بذبح عظيم فلما أسلم وتله للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম খলিলুল্লাহ ঠিকই ইসমাইলকে ছুরির নিচে শোয়াইছিল, গলা কাটার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতি দিলের মধ্যে জ্বর এসেছে, জোশ মেরেছে, তুফান হয়েছে। আল্লাহ তাআলা দেখতেছেন একজন বাপ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু করতেছে, কোনো কাজ সে বাদ দিতেছে না। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার আরশ কাঁদে, তোমরা কাঁদো, আমি তো আর সহ্য করতে পারি না, যাও যাও আমার একটা জান্নাতি দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও, ইসমাইলকে সরিয়ে দাও। জবেহের আওয়াজ তিনি শুনলেন, রক্ত তার হাতে লাগলো, ঘর ঘর করে আওয়াজ হলো। তিনি চোখ খোলার আগে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বার ইলাহি, আপনার সন্তুষ্টির জন্য নিজের সন্তান নিজে জবাহ করলাম, আমি যেন এই দৃশ্যটা দেখে ধৈর্য ধারণ করতে পারি, আমি যেন অস্থির হয়ে না যাই, বেকারার হয়ে না যাই, আমি যেন আপনি আল্লাহ তাআলার প্রতি অবিচল যে আস্থা বিশ্বাস সেটা যেন আমার থাকে। এই বলে তিনি যখন চোখ খুললেন, আল্লাহু আকবার, তিনি লক্ষ্য করে দেখলেন ইসমাইল আলাইহিস সালাম পাশে পড়ে আছে, তার ছুরির নিচে একটা গায়েবী দুম্বা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, আর সেটা এসে জবাহ হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এটা দেওয়ার জন্য। যা হোক, তাহলে আমার ধর্মে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি এটা খুব সওয়াবের কাজ, এটা একটা উৎসর্গ, স্যাক্রিফাইস। আপনি যদি এখন হিন্দুদেরকে বলেন, ভাই আসো, আমরা তো সবাই সবার প্রতি সহানুভূতি দেখাই, সকল ধর্মের ভাইদের প্রতি একটা সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন, আসো আমরা কোরবানি দিতেছি গরু, তাগড়া টুকরা গরু, 1,20,000 টাকার গরু, আসো তোমরা আসো আমাদের সাথে শরীক হও, কিছু অংশগ্রহণ করো। ভিতরে ভিতরে খুশি হইলে উপর দিয়ে কি হবে? উপর দিয়ে কি কথা কয় না, উপর দিয়ে কি হবে? ভিতরে খুশি কেন? অনেক হিন্দু এখন গোশত খায়। তো এই যে আমার ধর্ম আর তার ধর্ম, তারা দেবতার কাল্পনিক মূর্তি তৈরি করে এবং সেই মূর্তি তারা পূজা করে। আমরা বলি না, এটা মারাত্মক শিরক, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ লিমা বুইসতা,
আপনি পৃথিবীতে কেন আসছেন? নবীজি তার বিভিন্ন সময় পৃথিবীতে আসার নানান কারণ বলেছে। রাসূলুল্লাহ ওই দিন বলেছিলেন, বুইস্তু লিকাসরিল আসনাম, মূর্তির সংস্কৃতি, মূর্তি ঘরে রাখা যাবে না, বানানো যাবে না, পূজা করা যাবে না, শোকেসে সাজায় রাখা যাবে না। মূর্তির যত ধরনের সংস্কৃতি আছে এটাকে বিনাশ করার জন্য আমি পৃথিবীতে এসেছি। তাহলে হিন্দুর ধর্ম তার কাছে থাক, আমারটা আমার কাছে থাক। খ্রিস্টানের ধর্ম তারটা তার কাছে থাক, আমারটা আমার কাছে থাক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তারটা তার কাছে, আমারটা আমার কাছে থাক। কিন্তু কোরআনের পার্লামেন্ট যদি হয়, সব ধর্মের লোকেরা শান্তি এবং নিরাপত্তা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আসুন আমাদের সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমি কোরআনুল কারীমের সূরা তাওবা, কোরআনুল কারীমের সূরা তাওবা 119 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আয়াতটা খুব ছোটই আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো। আর ভালো মানুষ, সৎ মানুষ, তাদের তোমরা সঙ্গী হও, তাদের তোমরা সহযোগী হও, সঙ্গী হও। ভালো মানুষের সোহবত লাভ করো। তাহলে এই জায়গায় আল্লাহ তাআলা যে কথাগুলো বললেন, প্রথম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা। শুধু আল্লাহ বিশ্বাস করলে হবে না, আল্লাহকে আল্লাহ বলে মানলেই হবে না। ঈমানের জন্য, ঈমানদারের জন্য আরো কিছু কাজ আছে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা বলি লোকটা ঈমানদার, কেমনে কয়? সে আল্লাহরে মানে, পরকাল বিশ্বাস করে, অথবা চাঁদ সূর্য আল্লাহ সৃষ্টি করেছে। এই কথা কিন্তু মক্কার কাফেররাও বিশ্বাস করত। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরাও কিন্তু এটা বিশ্বাস করত যে আসমান আল্লাহ বানিয়েছে, জমিন আল্লাহ বানিয়েছে, চাঁদ সূর্য আল্লাহ তাআলা বানিয়েছে। আচ্ছা বলেন তো, তারপরে তারা কি আপনার ভাষায়, আপনার কাছে তারা কি মুমিন না কাফের? একটু আওয়াজ দিয়ে বলেন, ঈমানদার না বেঈমান? তাহলে বোঝা গেল আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, এতটুকু বিশ্বাস করলেই ঈমানদার হওয়া। আল্লাহ নিজেই কোরআনুল কারীমের ভিতরে, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা নিজে তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেছে, হে নবী, আপনি জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন কে বানিয়েছে? নবীকে আল্লাহ বলতেছে, হে নবী, আপনি কাফেরদেরকে জিজ্ঞেস করেন। এখন আল্লাহ আবার বলতেছে, তারা কি জবাব দেবে ওইটা আমি বলে দেই। লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই, লাম লিতাকিদ, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা বলবে কে সৃষ্টি করেছে? এগুলি সব আল্লাহ বানিয়েছে। আচ্ছা, তাহলে কি আপনারা আবু জাহেল ঈমানদার বলবেন তো নাকি? আবু লাহাব, উতবা, শায়বা, তাদের কি ঈমানদার বলবেন না কাফের বেঈমান বলবেন? তাহলে বোঝা গেল আসমান আল্লাহ বানিয়েছে, মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, এতটুকু বিশ্বাস করলেই একটা লোক ঈমানদার মুমিন হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শু'বাতান ফাআফজালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তারিক আল হায়াউ শু'বাতু মিনাল ঈমান। নবীজি বলেছেন 70 থেকে 77টা জিনিসের নাম হলো ঈমান। 70 থেকে 77টা শাখা প্রশাখার নাম ঈমান। এর মধ্যে একটা নিচু, একটা ছোট্ট শাখা, রাস্তায় একটা হাড্ডির টুকরা পড়ে আছে, রাস্তায় একটা কাঠের টুকরা পড়ে আছে, রাস্তায় একটা কলার শোভা পড়ে আছে, রাস্তায় কোনো কাঁটা পড়ে আছে অথবা একটা কাঁচ ভাঙা পড়ে আছে, রাস্তা দিয়ে কোনো মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান
কোনো মানুষ চলতে গিয়ে ওই মানুষটা আহত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, এই মনে করে আপনি রাস্তা থেকে ওই যে ক্ষতি হইতে পারে সে হাড্ডির টুকরাটা, কাঁচের টুকরাটা, কলার ছোবড়াটা, এই যে জিনিস কোনো পথিকের ক্ষতি করবে, দুর্ঘটনার জন্য কারণ হবে, সেই জিনিসটাকে আপনার মন বিবেক বলল ওই জিনিসটাকে উঠাইয়া একটা নিরাপদ জায়গায় যদি আপনি রেখে দেন, নবীজি বলেছে যে বুঝে নিবা ইমানের সর্বনিম্ন দরজাটা তার আছে। ইমানের সর্বনিম্ন দরজাটা আছে। আর আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম ইমানের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, একটা অংশ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরা বারাআত বা সূরাতুত তাওবা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 119 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদী তাদের তোমরা সঙ্গী হও, তাদের তোমরা সঙ্গী হও, ওয়া কুনু মা'আস সাদিকিন। এখন কিন্তু আমি আপনাদের মনের কেমন কেমন লাগতেছে যে আনসারী সাহেব হুজুর 2 বার তাকওয়া অবলম্বন করো কিন্তু আল্লাহর ভয় করো, এই কথাটা বললো না। তো আমাদের সবাই তো এই কথা বলে আল্লাহর ভয় করো, আমি 2 বারই বললাম তাকওয়া অবলম্বন করো কিন্তু ভয় করে কথাটা বললাম না, একটু খটকা অনেকের কাছে লাগতেছে। আসলে তাকওয়াটা এটা ব্যাপক অর্থবোধক, এটা রিলিজিয়াস টার্মোলজি, এটাকে বলে ধর্মীয় পরিভাষা। বলেন তো এটাকে কি বলে? বলেন, সবাই বলেন। ধর্মীয় পরিভাষায় ইসলাম ধর্মের একটা পরিভাষা তাকওয়া। এটার ব্যাখ্যা যুগ যুগ ধরে কত বুজুর্গ, আল্লাহওয়ালা, মুহাদ্দিস, মুফাসসির এটার ব্যাখ্যা করেছে। তবে একজন লোকের ব্যাখ্যা আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে। তিনি হলেন সাইয়্যিদুনা আলী, কলিজা থেকে ভক্তি নিয়ে পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হলো, আলী হাল আনতা তা'লাম মা তাকওয়া, ও আলী আপনি কি জানেন, আপনি কি বলতে পারবেন তাকওয়া কাকে বলে? সাইয়্যিদুনা আলী বললেন, হ্যাঁ, 4 জিনিসের নাম হলো তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। 4 জিনিসের নাম তাকওয়া। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কয় জিনিস? 4 জিনিসের নাম তাকওয়া। এই 4টা জিনিস অর্জন করতে হবে, তাহলে আপনি মুত্তাকি হবেন। 4টা কাজ যদি আপনি করেন আপনি মুত্তাকি হবেন। 4টা স্বভাব যদি আপনার মধ্যে আসে তাহলে আপনি মুত্তাকি হবেন, না হলে আপনি মুত্তাকি হতে পারবেন না। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, 4টা গুণ অবলম্বন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আর হাদিস পড়ছিলাম, রাসূলুল্লাহ বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামত হবে। এ ভাইরা, বাবাজিরা, পর্দার মা বোনরা, খবরদার, এই দুনিয়ায় যাদেরকে ভালোবাসবেন, আমি বলি না, আল্লাহর নবী বলেছে, বিশ্ব নবী বলেছে, দুনিয়ায় যাদের সাথে হৃদয় সম্পর্ক রাখবেন, কোরআন শরীফ সাথে নিয়ে, কোরআনকে হাতে নিয়ে, আল্লাহর জালাল ইজ্জতের কসম খেয়ে বলি, কিয়ামতের ময়দানে তাদের সাথেই আপনার হাসর হবে। আপনি যদি গরু চোরের সাথে বেশি চলেন তো
তো কিয়ামতের দিন কার সাথে উঠবেন? আপনি যদি মাদক কারবারীদের সাথে বেশি চলেন, মোহাব্বত রাখেন, কিয়ামতের দিন কার সাথে উঠবেন? মাদক কারবারীদের সাথে। আপনি যদি জমিনে যারা আলেমদেরকে দেখলে ঘৃণা করে, আলেমদেরকে অপছন্দ করে, আলেমদেরকে নামে বেনামে ফাঁসি দেয়, আলেমদের ইজ্জত নিয়ে যারা টানাটানি করে, এদেশের আলেম ওলামাদেরকে নানান ভাবে বেইজ্জত করতে চায়, ওই সন্ত্রাসী ওদের সাথে, ওই আল্লাহ বিরোধী, ওই আলেম বিরোধী, পয়গম্বর বিরোধী রাজনৈতিক দলের সাথে যদি নেতা নেত্রী কর্মীদের সাথে আপনার সম্পর্ক হয়, কিয়ামতের দিন আল্লাহ কসম ওদের সাথে আপনি উঠবেন। নবী রাসূল পয়গম্বর ওলি আল্লাহদের সাথে আপনার হাসর হবে না। কত নামাজি লোক এমন দল করে যারা আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দেয়। তুই বেটা কিসের নামাজি? রাসূলুল্লাহ ইমামতিতে নামাজ পড়েছে, আল্লাহ নবী ইমাম, নবীজির পিছনে মুক্তাদি হয়েছে, মুসল্লি হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার আবা কাবা জুব্বা পাগড়ি সব ছিল, কিন্তু অন্তরের ঈমানটা ঠিক ছিল না। জান্নাতি না জাহান্নামী? পিছনের ভাইরা সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামের কোথায় থাকবে? ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিচে থাকবে। উপরে থাকবে গুনাহগার ইমানদারেরা, আল্লাহ শাস্তি দিয়ে আবার তাদেরকে মায়া করে নিয়ে যাবে। মাঝখানে থাকবে কাফেরেরা, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নাম। আর শাস্তিটা যেন তীব্র হয়, এই জন্য কাফেরদের নিচে দেওয়া হবে কাদেরকে? মুনাফিকদেরকে। তাহলে কাফের, এই মুনাফিকরা কাফের থেকেও খারাপ। মাথায় একটা টুপি আছে, গায়ে হয়তো একটা জুব্বা আছে, মুখে হয়তো দাড়ি আছে, সেই মানুষগুলো আল্লাহর আইনের বিরোধিতা করে। কত ঠিক কিনা বলেন? এই জমিনটা কার? আইন চলবে কার? জমিন হলো আপনার, আর এখানে লাঙ্গল চালায় চাচা ইরশাদে। বলেন তো কেমন? যে একটা জবরদখল না? যার জমিন তারই তো লাঙ্গল হওয়া উচিত নাকি? আপনাদের জমি টমি আছে না? এই যে মাহফিল মাঠ, এখন মাহফিল হচ্ছে যেখানে, এটাও তো একটা জমি। কি বলেন আপনারা? এটা জমিন বলেন নাকি? এই জমিনের মধ্যে মাহফিল হচ্ছে, তাহলে জমিনটা আপনার। আমি যদি জবরদখল করে এখানে চাষ করি, লোকেরা আমার জবরদখলকারী বলবে, ভালোভাবে কেউ নেবে না। এ জমিন আল্লাহ, চাঁদ আল্লাহ, সূর্য আল্লাহ, গ্রহ নক্ষত্র আল্লাহ, বাতাস খাই আল্লাহ, অক্সিজেন নেই আল্লাহ, পানি খাই আল্লাহ। আর আইন মানি সলিমুদ্দিন। কি আজীব ব্যাপার! এই জন্য সূরা ইউসুফের ভিতরে বলা হয়েছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি হলো যার, আইন মানবে, আইন চলবে একমাত্র। যা হোক, খুব লম্বা কথা নয়। সকালবেলা আমার নিজের একটা কওমি মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। আমি বাড়িতে ছেলেদের একটা কামিল মাদ্রাসা, আবার মেয়েদের মাদ্রাসা আলাদা আলাদা ক্যাম্পাস। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। আমার এলাকা হিন্দু প্রধান এলাকা, মুসলমানের বাচ্চারা হিন্দুর স্কুলে পড়ে। আমি হিন্দুদেরকে ধর্মীয় দিক থেকে, তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে, কোনো নাগরিককে আমি অসম্মান করি না, অপমান করি না। কিন্তু আমার মুসলমানের ছেলে তার কাছে পড়তে যায়, সরস্বতী পূজা, দুর্গা পূজার দাওয়াত দেয়, বলে তোমাদের অমুক দিন পূজা আছে, পুজোর আছে, উৎসব আছে, তোমরা আসবে। মুসলমানের ছেলে টিচারদেরকে দেখলে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু তারা শিক্ষা দেয় গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং টিচার। তো আমি চিন্তা করলাম, এলাকার লোকজন ধরলো একটা ইসলামী স্কুল করা দরকার। আলহামদুলিল্লাহ একটি স্কুল করলাম। আমার গোটা জেলার মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার স্কুল ভালো রেজাল্ট। করোনার আগে একটা স্কুল অ্যান্ড কলেজ করলাম। তারপরে বাবার প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া দুটো কওমি মাদ্রাসা চালান। আজকে সকালবেলায় আমার গোপালগঞ্জের মধ্যে, আমার বাড়ি মাদারীপুর আর গোপালগঞ্জের বর্ডারে, কিছু প্রতিষ্ঠান পড়েছে মাদারীপুরে, কিছু প্রতিষ্ঠান পড়েছে গোপালগঞ্জে। তো আজকে আমার সকালবেলায় মহিলা মাহফিল ছিল,
এত লং জার্নি করছি, তারপরে আবার একটু মানসিক কষ্ট পেয়েছি। আপনাদের এখান থেকে কেউ হয়তো কিছু উল্টাপাল্টা কিছু মেসেজ দিয়েছেন। আলেম ওলামাদেরকে উল্টাপাল্টা মেসেজ দেওয়া ঠিক না ভাই। এলাকার মধ্যে বিরোধ থাকতে পারে, ছোটখাটো ঝামেলা থাকতে পারে, কারোর সাথে কারো অমিল থাকতে পারে। সমাজের মধ্যে নানান ধরনের মানুষ বাস করে। দেখেন আল্লাহ তাআলা 5টা আঙ্গুল বানাইছে, একটা মোটা একটা চিকন, একটা লম্বা একটা খাটো। কথা ঠিক কিনা? মেনি ম্যান মেনি মাইন্ড। এখন আমার বাড়ি হলো 500 কিলোমিটার দূরে। আমি যদি কনফিউজ হয়ে যাই, ধরেন আপনাদের এলাকার কোনো মাহফিল, কেউ যদি ফোন করে বলে হুজুর আসবেন না, এলাকায় হুজুরদের সাথে ধোকাবাজি করে, হুজুরদেরকে দাওয়াত দেয়, হাদিয়া দেয় না, মাহফিল হয় না, এইটা সেইটা। তো বলেন তো 500-700 কিলোমিটারের দূরে কোনো একটা হুজুর আলেম কেউ দাওয়াত দিল, সে কোরআনের কথা বলতে আসবে। কেউ যদি কোনো অঞ্চল থেকে একজন আলেমকে এরকম মিস ইনফরমেশন দেয়, মিস গাইড করে, আচ্ছা আপনাদের কাছে এই জিনিসটা কি ভালো মনে হয় না খারাপ মনে হয়? আচ্ছা বলেন তো এই কাজটা কি উচিত হয় না অনুচিত হয়? হইতে পারে এলাকার কিছু হইল, বরং এলাকার যখন একটা মেহমান, যেমন ধরুন আমি আসছি, আমি যে ধর্মের যে দলের হই না কেন, আপনাদের এলাকার লোকেরা যে ধর্মের যে দলের হন, আপনার এলাকায় যখন আসছি আমি কিন্তু মেহমান। বলেন আমি কি? তাহলে মেহমানের দল বেদল সবাই একটু ভদ্রতা দেখানো। ধরুন আপনার গ্রামে একটা লোক আপনার শত্রু, তার মেয়ে বিবাহ দেবে বা ছেলে বিবাহ করাবে, মেহমান আসছে, হাজারো যদি আপনার শত্রু হয়, এখন কিন্তু অন্য এলাকা থেকে মেহমান আপনার গ্রামে আসছে, শত্রু দেখানো যাবে না, ভালো ব্যবহার করতে হবে। নাহলে গিয়ে বলবে আরে ওই লোক এলাকার লোক তো সামার, ওই এলাকার লোক তো খারাপ। তাহলে একজন ব্যক্তির সাথে শত্রুতা, কিন্তু গোটা গ্রামকে বললো আরে এই এলাকাটা খারাপ। এটা উচিত নয়, কারোই উচিত নয়, সবার জন্যই এটা একটা ইসলামের সৌন্দর্য। যে ধর্মের যে বর্ণের যে কোনো মেহমান আসলে মেহমানকে আপনারা গ্রহণ করবেন, মেহমানকে আদর কদর করবেন, এটা সব পয়গাম্বরদের সুন্নত। বলেন তো সব পয়গাম্বরদের কি? বিশেষ করে ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত মেহমান আসলে আদর কদর করা। মেহমান রহমত বরকত নিয়ে আসে, যাওয়ার সময় রহমত বরকত রেখে যায়। যাও তো লম্বা জার্নি করে আসছি, এত ক্লান্ত যে আমি আসলে কথাই বলতে পারতেছি না, মনে হয় যেন ঘুমায় ঘুমায় এখন ওয়াজ করতে পারলে ভালো হইতো, কিন্তু তা তো আর সম্ভব নয়। এই জন্য ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুব লম্বা আয়াত নয়। তবে কোরআনুল কারীমের মুজিজা হলো আয়াত যতই ছোট হোক কথা কিন্তু ছোট নয়। এটা সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এটা কোরআনুল কারীমের মুজিজা। বলুন এটা কোরআনুল কারীমের মুজিজা, যে কোরআনুল কারীমের আয়াত যত ছোট হোক তার মধ্যে কথা একেবারে ছোট নয়। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, সাগরের পানিগুলো যদি কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি তোমরা কলম বানাও, আমার কালামুল্লাহ, কোরআন শরীফের নাম হলো হাদা কালামুল্লাহ, আমার কালামুল্লাহ, আমার বাণী যদি লিখতে থাকো, সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে, উদ্ভিদ বৃক্ষ তরুলতা কেটে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, মানুষ এবং জিন সম্প্রদায়ের হায়াত ফুরাইয়া যাবে, তারপরও তোমার প্রভুর বাণী লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। আচ্ছা আপনাদের কাছে কি মনে হয়, সাগরে 2-3-4 মণ পানি আছে না? কি একটু বেশি হবে নাকি? আল্লাহ কত বেশি হবে। একবার বিসিএস এ ট্রাই করতে গিয়েছিলাম, ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করার শেষ পর্যায়ে। তো বিভিন্ন কিছু কারেন্ট নিউজ, সেগুলো তো না হলে তো আবার বিসিএস এ ট্রাই করা যায় না। তো পৃথিবীর জলভাগ স্থলভাগ নিয়ে একটু পড়াশোনা করতেছি। তো শুধু দেখলাম এক প্রশান্ত মহাসাগরের জলরাশির পরিধি, এক প্রশান্ত মহাসাগরের জলরাশির পরিধি হলো 6,16,19,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। বাড়ি গিয়ে বলেন, এখন না 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 বলেন না, বলেন না, বাড়ি গিয়ে বলেন
জমা রাখেন। আরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলার আগে বলবেন, বলেন না সুবহানাল্লাহ। এক প্রশান্ত মহাসাগরের জলরাশির পরিধি কতটুকু? 6,16,19,000 বর্গ কিলোমিটার। আর তার গড় গভীরতা কোথাও একটু বেশি আছে, কোথাও একটু কম আছে। গড় গভীরতা হলো 14,000 ফিটের ঊর্ধ্বে। এখন এই জায়গার মধ্যে কতটুকু পানি আছে এক প্রশান্ত মহাসাগরে, বাড়ি গিয়ে বউ আর স্বামী দুজনে মিলে হিসাব কিতাব করে বের করে নিয়ে যায়। আল্লাহু আকবার। সেই কোরআন কারীম আমাদের দেশের রাজনীতি যারা করেন, ভাই আমি আপনাদেরকে খারাপ বলতেছি না, আমাদের কিছু আওয়ামী লীগের বন্ধুরা আছেন, তারা আমাদের ভাই বন্ধু, বিএনপির কিছু ভাই বন্ধু আছেন, তারা আমাদের ভাই বন্ধু। হয়তো দল আমরা এক একজন এক একটা করি, কিন্তু তারা একদিক দিয়ে একটু হুজুরদেরকে একটু খাটো চোখে, একটু বাঁকা চোখে দেখে। কই হুজুরের দেশটা খাইল, হুজুরের দেশটা তো কেমনে খাইলো ভাই, হুজুর তো ক্ষমতা যায়নি। কই যে হুজুরে একটা আয়াত পড়ে 1000টা কথা বানায় বানায় বলে। আচ্ছা আল্লাহ বলছে আমার কোরআনের 6,666 আয়াত, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি সমুদ্রের পানি কালি হয়, গাছপালা উদ্ভিদ বৃক্ষ তরুলতা যদি কি হয়, কলম হয়। এক অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস। সেই অ্যামাজনের জঙ্গলে যত যা কিছু আছে আপনার গাছপালা তরুলতা, এগুলো সব মিলাইয়া কত গাছ আছে চিন্তা করেন, সেগুলো যদি কলম হয় তারপরও কালামুল্লাহর কথা লেখা শেষ হবে। তাই যদি হয় তো আমরা হুজুরা তো কমই বলি, এক আয়াত পড়ে 7 দিন পর্যন্ত কথা বলা দরকার। আমরা তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা বলি, আরো বেশি বলা উচিত। বলেন আরো বেশি বলা উচিত। এই জন্য ভাই আমাদেরকে অন্যভাবে ট্রিট করবেন না, অন্য চোখে দেখবেন না। কোন সূরা থেকে পড়ছি বলেন তো? আরেকটা নাম আছে, সেটা কি? বারাআত বা সূরাতুত তাওবা। কত নম্বর আয়াত? 119 নম্বর আয়াত। এটা খুব ছোট একটা আয়াত, খুব বড় না ভাই, একদম ছোট একটা আয়াত। সেই আয়াতের ভিতরে, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, 4টা গুণ অর্জন করো। প্রথম হলো আল্লাহ ভয়। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। প্রথম কাজ হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। দিলের মধ্যে, মস্তিষ্কের ভিতরে, কলবের ভিতরে, মস্তিষ্ক জেহেনের ভিতরে আল্লাহর ভয় যদি ঢুকায় দেওয়া যায়, একটা খারাপ মানুষ, একটা পাপী মানুষও আল্লাহর ওলি হয়ে যাবে। কার ভয় বলেন তো? কার ভয়? আল্লাহর ভয়। আর্মির ভয় দিয়া মানুষ ভালো বানানো যাবে না, পুলিশের ভয় দিয়া মানুষ ভালো বানানো যাবে না, দুদকের ভয় দিয়া মানুষ ভালো বানানো যাবে না। মানুষকে যদি ভালো বানাতে চাও, আল্লাহর ভয় কলবের ভিতরে ঢুকিয়ে দাও, আল্লাহর ভয় তার ব্রেনের ভিতরে ঢুকিয়ে দাও। গভীর রাত্রে যদি 1 বস্তা টাকা পায়, ওই লোকটা মনে মনে ভাববে কেউ না দেখুক, আল্লাহ দেখতেছে। কার টাকা, কার হক আমি গোপনে বাড়ি নিয়ে যাব, কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু আমার আল্লাহ তাআলা সব খবর রাখবে। আল্লাহ ভয়। আল্লাহর ভয় না হইলে কিন্তু মানুষ ভালো বানানো যায় না। এই আপনাদের বদরখালী বাজার আছে না? এই বদরখালী বাজারে গিয়ে দেখলেন কিছু শয়তান দুষ্ট লোক, কিছু কুলাঙ্গার জুয়া খেলতেছে। এই জুয়া 500 টাকা ধরলে কড়কড়া 2500 টাকা পাওয়া যায়। একটা নোট ধরলে 5টা নোট ফেরত পাওয়া যায়। এখন আপনি দেখলেন আরে এটা তো ভালোই, এটা তো ভালোই। আপনার পকেটে 4টা নোট আছে। কয়টা নোট? 500 টাকার কয়টা নোট?
আপনার মন চাইলো তাহলে 1 নোটে 5 নোট ফেরত পাওয়া যায়, তাহলে আমার সাইডটা যদি ধরি তখন তো 10,000 টাকা হয়ে যাবে, টাকা আছে 2,000। আপনি পকেটে হাত দিলেন টাকা বের করে জুয়ায় ধরার জন্য। যেই পকেটে হাত দিছেন জেহেনের ভিতরে, কলবের ভিতরে কে যেন ডাক দিয়ে বলতেছে এটা জুয়া, এটা হারাম, এটা নিষিদ্ধ, এটা আল্লাহর নবীর কাছে ঘৃণিত, এটা আল্লাহর কাছে অপমানিত কবিরা গুনাহ। আপনি পকেট থেকে হাতটা বের করছেন, টাকা বের করেন নাই। যতই টাকা হোক, এই একখান 500 টাকায় যদি 100-500 টাকা নোটও পাওয়া যায়, তারপর আমি এই হারাম কাজে আর পা বাড়াবো। তাহলে কার ভয়ে কাজটা করলেন আপনি? পুলিশের ভয়ে? আপনার জেহেনের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর ভয় আসছে। আল্লাহর ভয় মানুষকে ভালো বানিয়ে দেয়। আল্লাহর ভয় মানুষকে গুনাহ মুক্ত করে দেয়। আল্লাহর ভয় মানুষের চরিত্র পাল্টায়া দেয়। আল্লাহর ভয় চোর ডাকাতকেও ওলি আল্লাহ বানিয়ে দেয়। এই জন্য সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4খানা কথা বলেছেন। তাকওয়া মানে 4টা কাজ। প্রথম কাজ হলো মহামহিম আল্লাহর ভয়, মহামহিম আল্লাহর ভয়, মহামহিম আল্লাহর ভয়। আমি একটা মিথ্যা কথা বলবো, আপনি একটা মিথ্যা কথা বলবেন, আল্লাহর ভয় দিলের মধ্যে চলে আসলো। এই কথাগুলি ফেরেশতারা রেকর্ড করতেছে, এই কথাগুলি আল্লাহ তাআলা শুনতেছে। যখন আপনার দিলের মধ্যে, আমার দিলের মধ্যে, আপনার ব্রেনের মধ্যে, আমার ব্রেনের মধ্যে এরকম ভয় আসলো, মিথ্যা কথাটা ঠোঁটের আগায় চলে আসছিল, ফিরাইয়া নিলাম, সত্য কথা বলবো, ফাঁসিও যদি হয় তারপরও মিথ্যা কথা বলবো না। তাহলে এই যে মিথ্যাটা ঠোঁটের আগায় চলে আসছিল, বলি নাই, কার ভয়ে? তাহলে প্রথম হলো মানুষ ভালো বানানোর জন্য আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। পুলিশের ভয় দিয়ে যদি সব ভালো বানানো যাইতো, হাসিনার আমলে এত পাচার, এত গুম খুন আর আয়নাঘর হইতো। তার কারণ মানুষ এই ডিজিএফআই এনএসআই নাম শুনলে ভয়তে 3 জগ পানি খাইতো। কিন্তু ওই হারামখোরেরাই বড় 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 শয়তান, বড় জালিম। তাহলে বোঝা গেল মানুষ বোঝে যে ওদের ভয় পায় ঠিক, তবে ওরা আল্লাহ নয়, গায়রুল্লাহ, ওরা জালিম। এই জন্য সবকিছুর ভয় দিয়ে, গায়রুল্লাহর ভয় দিয়ে মানুষকে অপরাধ থেকে মুক্ত করা যায় না। মানুষকে অপরাধ থেকে, পাপ থেকে, গুনাহ থেকে মুক্ত করা যায় কবরের ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়। এই জীবন জীবন নয়, এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে। এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। এই চিন্তা যদি কোনো মানুষের মধ্যে হয়ে যায়, ওই মানুষটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। ঠিক কিনা বলুন? আমার দেশে কথা কথা লোকেরা বলে, কয় 71-এর চেতনা, 71-এর চেতনা। মুসলমানের কাছে 71-এর চেতনা নয়, মুসলমানের কাছে চেতনা হবে আখিরাতের চেতনা, পরকালের চেতনা, জবাবদেহিতার চেতনা। যার কোনো গুনাহই ছিল না, মাসুম বেগুনা যে নবী, সেই নবীও সকালবেলা উঠে কেঁদে কেঁদে বলেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমি 71 সালকে অসম্মান করি না। 71 আমার দেশটা পশ্চিমাদের শোষণ বঞ্চনা থেকে আমার দেশটা স্বাধীন হয়েছে। এ দেশ যারা স্বাধীন করেছিল, আল্লাহ তাআলা সেই শহীদদেরকে তুমি ক্ষমা করে দাও। তাদেরকে এই দেশ স্বাধীন করার জন্য তাদেরকে কিয়ামতে, আখিরাতে, জান্নাতে উত্তম জাযা আল্লাহ তাআলা তুমি দান করো। 1947 একটা স্বাধীন, 1952 সালে হলো ভাষার স্বাধীন, 1971 হলো পশ্চিমাদের শোষণ থেকে স্বাধীন, 1990 হয়েছে এক স্বৈরাচারী ডিক্টেটর থেকে স্বাধীন, 2024 সালের 36 জুলাই এক স্বৈরাচারিণী
যিনি নাকি ফেরাউনের মতো হাজার হাজার মানুষকে নির্দ্বিধায় দম্ভিকতার সাথে হত্যা করেছে, আলেমদেরকে আইন পাল্টাইয়া শাহবাগের লোক জড়ো করে ফাঁসি দিয়েছে। এদেশে যে যাই বলেন, বিগত 15.5 বছরে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে এদেশে আলেম এবং ইসলামী দল। আলেমদের মতো এত বেশি, সে আলিয়ার আলেম হোক, কওমির আলেম হোক, জামাত ইসলামের নেতা হোক, হেফাজত ইসলামের নেতা হোক, এদেশে আলেমরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছে। জুলুমের মাত্রা দেখেন না। আল্লাহর ওলি ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। সাইদি সাহেব শুধু একজন মুফাসসির না, তিনি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। একটা রাতের জন্য, একটা রাত তাহাজ্জুদের নামাজ আর কাজা হতো না, কামাই যেত না। তার সাথীরা বলেস, তার খাদেমেরা বলেস, সেই আল্লাহর ওলি তাদেরকে একটা ঘরোয়া বিষয় তাই দিয়া ফাঁসির অর্ডার দিলা, শেষ পর্যন্ত আমৃত্যু কারাগারে রাখলা, তাতেও কলিজা শান্তি হলো না। কনস্পিরেসি করে তাকে আপনার ডাক্তারি কিলিং করে তাকে হত্যা করলা। আল্লাহ, জুলমের মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহর আকাশ থেকে জালিমদের ফয়সালা তখন করুণ হয়। তবে আমি আল্লাহর একটা সুন্নত দেখলাম। কার সুন্নত? একটু বলে না, কার সুন্নত? আমি আল্লাহর একটা সুন্নত দেখি আর চিন্তা করি, অবাক হই। আমি আল্লাহর সুন্নত হলো, যারা যত বড় জালিম, আল্লাহ তাদেরকে তত দুর্বল জিনিস দিয়ে শাস্তি দিছে। যারা যত বড় জালিম, আল্লাহ তাদেরকে শাস্তি দিছে তত দুর্বল জিনিস দিয়া। তাফসীরে জালালাইন আলেমরা চিনি, একটা নাম করা তাফসীর, এর একটা সরা আছে কামালাইন। এই কামালাইনের ভিতরে বলা হয়েছে পৃথিবীর 4 জন বাদশার একজন ছিল নমরুদ। কয়জনের একজন? নমরুদ ইবনে কেনান। সেই নমরুদ এত বড় বিশাল প্রভাবশালী, বিশাল ক্ষমতার অধিকারী। দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহকে পৃথিবীতে আসতে দেবে না, আল্লাহ তাকে আনলো, শেষ পর্যন্ত তারে পোড়ায় মারার ষড়যন্ত্র করলো, কত কিছু হইল। এই নমরুদ যখন অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাকে বধ করেছে। কঠিন আকাশ থেকে ফেরেশতা দিয়ে নয়, যেমন বদরের যুদ্ধে আল্লাহ আমাকে একাধিকবার নিয়েছে। মদিনা এবং ইয়াম্বু সিটি, সৌদি আরবের একটা প্রসিদ্ধ ফেমাস সিটি ইয়াম্বু, সেই মদিনা মুনাওয়ারা এবং ইয়াম্বুর মাঝামাঝি একটা ছোট্ট শহর আছে, সিমসাম গোছানো, নাম হলো বদর। নাম কি? বদরের যুদ্ধ যেখানে হয়েছিল, আল্লাহ তাআলা একাধিকবার আমাকে সেখানে নিয়েছে। ওই পাহাড়টা লোকেরা বলেছে, আমি দেখেছি যে পাহাড়ের উপরে আল্লাহ তাআলা 5000 মালাইকা অবতীর্ণ করেছিলেন। নমরুদরে আল্লাহ তাআলা হত্যা করার জন্য, মারার জন্য আল্লাহ এরকম ফেরেশতা পাঠায় নাই, শক্তিশালী বাহিনী পাঠায় নাই। সৃষ্টির ভিতরে দুর্বল কি, আর কথা কয় না কি, মশা। এই মশায় নমরুদের বাহিনীরে খেদমত করলো, ফ্রি একটু কি করোনা টিকা দিল ফ্রি। এরপরে একটা ল্যাংড়া মশা কয়, আল্লাহ আমি একটু নমরুদের কদম বুসি করবো। আল্লাহ কয় না, তার সের বুসি করো। কদম মানি পাও, সের মানি মাথা, তো মাথা বুসি করো। শেষে নাকের ভিতর দিয়ে ঢুকে নমরুদ ইঞ্জেকশন দিল, জোতা পেটা হইয়া, তাও যদি বাটার জুতো হইতো মনে কোনো কষ্ট ছিল না। যাক, 250, 500, 1000 টাকার দাম, সেই জুতার বাড়ি খাইছে, বেটার ভাগ্য খারাপ না। খাইলো তো খাইলো এরকম খড়ম, নামটা কি? খড়ম। ইহা কি নরম? না, শক্ত। সেই খড়মের বাড়ি খাইয়া দুনিয়া থেকে বিদায় হলো। আপনি দেখেন না ফেরাউন, আমি বলি না, কোরআন শরীফের 28 নম্বর সূরা, সূরার নাম কাসাস। এই সূরার ভিতরে আপনারা একটু দয়া করে তাফসীর পড়া লাগবে না, একটু অনুবাদ পড়বেন। সূরা কাসাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই আয়াতগুলোর একটু অনুবাদ পড়ে দেখবেন, আমার কথার সত্যতা পাবেন। এই ফেরাউন নিজের স্বৈরাচারী ক্ষমতাটাকে টিকায় রাখার জন্য সে ভিন্ন দলের, ভিন্ন মতের 25,000 মানুষকে সে জবাই করেছে, হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সেই ফেরাউনরে আল্লাহ তাআলা পানির ভিতরে সুবাইয়া মারছে। কারণ সাদ্দাত, পৃথিবীর আদ সামুদ অনেক জাতি
আমি অনেক জনপদে আল্লাহ তাআলা আমাকে নিয়েছে, আমি গিয়েছি, সেখানে দেখেছি যে কি পরিস্থিতি। সুতরাং অনেক জায়গায় এরকম আল্লাহ তাআলা দুর্বল জিনিস দিয়া দেখেন, আলেমদের উপরে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আলেমদেরকে যারা আয়না ঘরে ঢুকিয়েছে, গুম খুন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কেমন শাস্তি দিল। বড় বড় রাজনৈতিক দল 15 বছর ধরে তারা চেষ্টা করলো, পারলো না, শেষ পর্যন্ত গুড়া ফোলা, কি গুড়া ফোয়া না, গুড়া ফোয়া দিয়া, মানে ছাত্রদেরকে দিয়া আল্লাহ তাআলা কাজ করে দিল। হ্যাঁ, সময় পাইছে মাত্র 45 মিনিট। কয় মিনিট? আবার আর একদল লোক ক্ষমতায় যেতে চাচ্ছেন, যান, আমরা নিষেধ করি না, তবে আপনারা আগে থেকেই সাদাবাজি যা ভাবসাব শুরু করছেন, মনে হয় দেশের মালিক আপনারা, আমরা মনে হয় দেশের ঘর জামাই। আপনারাও ঠিক হয়ে থাকেন, যারা পালাইছে তাদের শ্বশুর বাড়ি, মামু বাড়ি, খালার বাড়ি, নানা বাড়ি ওই দেশে তারা পালাইছে। আপনার 3 দিকে শত্রুর দেশ, একদিকে খোলা বঙ্গোপসাগর, ওরা তো পালানোর জন্য 45 মিনিট সময় পাইছে। আল্লাহর কোন লানত আপনাদের উপরে আসলে সময় পাবেন অনলি 15 মিনিটস। কয় মিনিট সময় পাবেন? এই জন্য সবাইকে আমি বলি, ভাই, যে রাজনৈতিক দল করেন, জনগণের চোখের ভাষা বুঝবেন, জনগণের সাথে ভালো ব্যবহার করবেন, জনগণের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন। সাদাবাজি, রাহাজানি, একজনের চোখ গরম দিয়ে কথা, তোরে দেখে নেব, তোরে উল্টায় দেব, তোরে মামলা দেব, এই জাতীয় আচরণ, এগুলো সন্ত্রাসীদের আচরণ, এগুলো ডাকাতদের আচরণ। সুতরাং এরকম ডাকাত ফাকাত লোকের এখন আর ভালোবাসে না। আপনারা ডাকাত ভালোবাসেন? ভালোবাসেন না, বাসবেন না। যা হোক, তাহলে কারো ভয় দিয়ে মানুষ ভালো বানানো যায় না, কার ভয় দিয়ে ভালো বানানো যায়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, বাগদাদের মাদ্রাসায়ে নিজামিয়ায় পড়াশোনা করার জন্য, যাবে। ছোট্ট মানুষ, হাফেজে কোরআন, অনেক হাদিস মুখস্থ করেছে, অনেক মেধাবী। মা দেখলেন এই দুনিয়ার সব থেকে বড় বিদ্যাপীঠে তাকে পড়ানো দরকার। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকে পড়াশোনা করানোর জন্য মা মাদ্রাসায় নিজামিয়াতে পাঠাবেন। পথিমধ্যে যাওয়ার সময় নির্জন এলাকায় ডাকাত ধরলো, সবার মালপত্র লুণ্ঠন করে নিয়ে গেল। আব্দুল কাদের জিলানী কোনো মিথ্যা কথা বলল না, ছোট মানুষ। যা ছিল আশরাফি স্বর্ণের টাকা, স্বর্ণ মুদ্রা, ডাকাতেরা চাওয়া মাত্র বের করে দিল। ডাকাতের সর্দার বলল, তুমি তো বোকা মানুষ, আমরা চাইলাম আর তুমি দিলা, তুমি বলতে আমার কাছে নাই। আব্দুল কাদের বলে, শোনো, আমি তো মিথ্যা কথা বলতে শিখি নাই, আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছে। বলল, তোমার মা তো এখানে নাই। বলে, ও ডাকাতেরা শোনো, আমার মাই জায়গা নাই, আমি মিথ্যা বলতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো আমার মা নাই তো কি হয়েছে, আমার আল্লাহ তাআলা তো আছে, আল্লাহ তো দেখতেছে, আমার মা আমারে সবক দিছে। আব্দুল কাদের কখনো মিথ্যা বলবে না, খবরদার। তো তোমরা আমার কাছে জিজ্ঞেস করছো আমার কাছে কিছু আছে কিনা, আমার কাছে তো স্বর্ণ মুদ্রা আছে, তা মিথ্যা বলি কেমনি? বলছি আছে। তোমরা তালাশ করছো, পাও নাই, আমি গোপন যেখানে রাখছিলাম বের করে দিয়েছি। তুমি আল্লাহকে এত ভয় পাও? বলে, আমি একা না, শুধু তোমাদেরও ভয় পাওয়া উচিত। ওই মহামহিম আল্লাহর কাছে একদিন তোমাদেরও জবাবদেহি করতে হবে। ডাকাতের দিলের মধ্যে ভয় ঢুকছে। এই ভয় কি অস্ত্রের ভয়? এই ভয় কি অস্ত্রের ভয়? না, এই ভয়টা কিসের ভয়? আল্লাহর ভয় ঢুকেছে ডাকাতদের কলবের ভিতরে, আল্লাহর ভয়। একটু বাচ্চা, মা মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, মিথ্যা বলল না।
আল্লাহ দেখতেছে, আল্লাহ আছে, আমি তোমার কাছে তোমাদের কাছে মিথ্যা কথা বলবো, আমার আল্লাহ দেখবেন, কবিরা গুনাহ হবে, আমার মায়ের আদেশ লঙ্ঘন হবে, আমি তো আর যাই হোক এটা করতে পারি না। এতটুক বাচ্চা আল্লাহর ভয় যার দিলের মধ্যে, আর আমরা এত বড় মানুষ, আমাদের দিলে আল্লাহর ভয় নাই, আমরা পরকালে কি জবাব দেব, কি নিয়ে দাঁড়াবো? দেখেন ডাকাত আস্তে আস্তে ডাকাতি ছেড়ে দিল, তওবা করলো, শেষ পর্যন্ত ইবাদত বন্দি করে ওলি হয়ে গেল। এই জন্য আল্লাহর ভয়। 2 নম্বরে হলো আল আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী আমল করা। একটা হলো ওহিয়ে মাতলু, তার নাম হলো কোরআন, আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু, যার নাম হলো হাদিস। আল্লাহ তাআলা হাদিস দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই কোরআন আর হাদিস অনুযায়ী আমল করা। ওয়াল আমালু বিত-তানজিল, ও ভাইরা, বদরখালীর বাবাজিরা, ও আমার চকরিয়ার মুরব্বীরা, বাবাজিরা, হাতে দড়ি পায়ে দড়ি, মন যা চায় সেভাবে আমল করিয়েন না। আমি একজন পীরের ছেলে, আমার আব্বার লক্ষ লক্ষ মুরিদ ছিল, হাজার হাজার আলেম মুরিদ ছিল, আমিও পীর মুরিদি করি না হয়তো, আমিও মুরিদ বানাইলে লক্ষ মুরিদ আমার হয়তো। ও বাবারা, হাতে দড়ি পায়ে দড়ি, সবার থেকে বড় হলো কোরআন আর আল্লাহর নবীর হাদিস। আল্লাহর কোরআনে যা বলেছে, নবীর হাদিসে যা বলেছে, ওই অনুযায়ী আমল করো। আবেগ দিয়ে ইসলাম চলবে না। আবেগ দিয়ে কি চলবে না? আবেগ দিয়ে যদি ইসলাম চালাতে যায়, ইসলাম নানান রকম হয়ে যাবে। আপনার আবেগ একরকম, আমার আবেগ একরকম, আপনার আবেগে চলতেছে এক পথে, আমার আবেগ চলতেছে আর এক পথে। আপনি আবেগ দিয়ে বলবেন একটা, আমি আর আবেগ দিয়ে বলবো আর একটা। পৃথিবীতে অনেক ধর্ম বিলীন হয়ে গেছে, অনেক ধর্মের কোনো অস্তিত্ব নাই। আলহামদুলিল্লাহ 1400 বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো সঠিক ইসলামের কথা এখনো পৃথিবীতে আছে, আলহামদুলিল্লাহ বলে। হয়তো আপনি আমি মানি না, কিন্তু সহি ইসলামের কথা এখনো পৃথিবীতে আছে। সুতরাং আমরা যদি কোরআন হাদিসের আমল করি, যদি কিয়ামত আগামী 10 কোটি বছর পরেও কিয়ামত যদি আল্লাহ দেন, তাহলে ইসলাম কখনো দুনিয়া থেকে বিদায় হবে না, ইসলাম কখনো পুরান হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম বিনি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। এইজন্য আসুন, হাতে ধরে পায়ে ধরে, আপনারা মা বোনরা যারা আছেন তাদেরকে বলি, মুরব্বী বাবাজিদের যারা আপনারা পীরদেরকে ভক্তি করেন, আমি একজন পীরজাদা, আমি অনুরোধ করে গেলাম, হাতে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, এই কথাটা মৃত্যু পর্যন্ত দিলে রাখবেন যে না, আমার দিন চলবে আল্লাহর কোরআন নবীর সুন্নাত দিয়ে। বলেন আল্লাহর কোরআন, তবে নবীর সুন্নতের সাথে 4 খলিফার সুন্নত যোগ করতে হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিন। তবে কয় জিনিসের নাম তাকওয়া বলছিলাম? 4 জিনিস। ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল, লোভ কমাইতে হবে। এই দুনিয়ায় যার লোভ বেশি, যার লোভ বেশি, যার লোভ বেশি, তার পাপ বেশি। লোভে পাপ, পাপে মৃত্যু। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি যদি মুত্তাকি হতে চাও তাহলে লোভ কমাও, লোভ কমাও। তোমার মধ্যে লোভ যদি বেশি হয়, ভাইয়ের হক নষ্ট করবা, চাচার হক নষ্ট করবা, ফুফুর হক নষ্ট করবা। তোমার ভিতরে যদি লোভ হয়, লোভের কারণে খাদ্যে ভেজাল ঢুকাবা, ওজনে কম দিবা। যার লোভ যত বেশি, যার লোভ যত বেশি, তার পাপ তত বেশি। যার লোভ কম, সে চিন্তা করে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। খাদ্যে ভেজাল দিয়া, ওজনে কম দিয়া, মানুষ ঠকাইয়া প্রতারণা করে আমি অনেক জায়গার মালিক হব। আমি মারা যাওয়ার পর লোকেরা মাত্র 3.5 হাত জায়গা আমাকে দেবে। কয় হাত জায়গা দেবে? কথা কয় না, কয় হাত? বেশি দেবে, বেশি দেবে। এই গত অক্টোবর মাসে, এই বছর না, লাস্ট ইয়ারের অক্টোবর মাসে আমি গেছিলাম হলো জর্ডান, একদম বাইতুল মুকাদ্দাস মসজিদের কাছাকাছি গেছিলাম। তো ওখানে একজন পয়গম্বর ইউশা বিন নুন আলাইহিস সালাম, তার কবর জিয়ারত করলাম। ওখানে
ওই দেশে দাড়ি নাই, টুপি নাই, জামা নাই, মানে পশ্চিমাদের সাথে থাকতে থাকতে মুসলমান এখন কাফেরের থেকেও খারাপ হয়ে গেছে। কিন্তু ওই জায়গায় আমরা গেছি আসরের টাইমে, তো আসরের নামাজ পড়ে বের হয়েছে, আমরা জামাত পাই না। তো বাইর হয়ে দেখি মাশাআল্লাহ দাড়িওয়ালা একটা লোক দেখলাম এতদিন পরে, যে কদিন ছিলাম দাড়িওয়ালা লোক আর দেখি না। আবার একটা জুব্বাওয়ালা লোক, পাঞ্জাবিওয়ালা লোকও দেখলাম, মাথায় একটা টুপিও আছে, ভালোই লাগলো, সালাম দিলাম। এখন লোকটা আমাদেরকে জিজ্ঞেস করে মিন আইনা আনতুম, এ তোমরা কোথা থেকে আস? আমরা বললাম জিন্না মিন বাংলাদেশ। আরে আরবি জানে। লোকটা একটা বক্তৃতা দিল, এমন একটা বক্তৃতা দিল আল্লাহ, একেবারে গায়ের লোম শুয়ের মতো দাঁড়ায় গেল কোরআন আর হাদিস থেকে। তো এখন পয়গম্বরের কবরটা প্রায় 30 হাতের উপরে। কয় হাতের উপরে? এখন ইমামরা জিজ্ঞেস করি ভাই তুই তো বক্তৃতা দিছিস ভালো, তো এখন এই যে তবিলটা, কবরটা তবিল লম্বা 30 হাত, এর কারণ কি? মানুষ কি 30 হাত ছিল? আমরা তো একটা কনফিউশন, হেজিটেশন, আরে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছি। কয়েছে না না ভাই মানুষ 30 হাত না, শোন মানুষ আমাদের মতো যার যার হাতের 3.5 হাত মানুষ। বলে তো কবর 30 হাত হইল কেমনি? কয় শোন একটা ঝগড়া লাগছে, আমরা যখন এই মসজিদটাকে আমাদের পূর্বপুরুষরা যখন একটু স্ট্রাকচার পাথর দিয়ে সুন্দর করে যখন করবে, ঝগড়া লাগছে, একজন কয় কবরটা এইখানে, একজন কয় এইখানে, একজন কয় এইখানে। এখন ঝামেলা হয়েছে না, নবীর কবর যদি এখানে হয় আমরা দিছি এখানে, নবীর কবর যদি এখানে হয় আমরা দিছি এখানে, তো একটা ভেজাল লাগবে, দরকার নাই বাবা। মুরব্বীরা, এই গ্রামের সব মুরব্বীরা বলছো তোমরা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় 3টা মিলে দেখলাম 30 হাত লম্বা হয়, যাই 3টা মিলেই কবর। এখন আমরা তো মাশাআল্লাহ বুঝছি যে মা এটা 30 হাত লম্বা হওয়ার কারণ কি? এক মূর্খ লোক যদি, অথবা কিছু মূর্খ আলেম আছে তারা যদি যাইতো, তারা দেখে এসে গল্প করতো, ভাই মুসা নবীর সাথে খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে গেছিল, মুসা নবীর তলিবুল ইলম, মুসা নবীর একজন সফর সঙ্গী, মুসা পয়গম্বরের দোয়ায় আল্লাহ তাআলা 2জন পয়গম্বরে 2জন লোককে নবী বানায় দিছে। কার দোয়ায়? আর কথা কয় না, কার দোয়ায়? মুসা নবীর দোয়ায় 2জন লোককে আল্লাহ নবী বানায় দিয়েছে। একজন হলো তার ভাই হারুন আলাইহিস সালাম, আর একজন হলো তার সাথের খাদেম সঙ্গী ইউশা বিন নূন আলাইহিস সালাম। এখন লোকেরা তো মূর্খ আলেম গেলে আয়সা গল্প করতো, ভাই কবর তো একটা দেখে আসছে নবী 30 হাত লম্বা ছিল। এরকম আমার দেশে এরকম কিছু আলেম ওলামারা আছে, উল্টা পাল্টা আউল ফাউল কথাবার্তা বলে। ওলামা হযরতদেরকে হাতে পায়ে ধরে বিনয়ের সাথে অনুরোধ করি, আপনাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, নবী ইজ্জত দিয়েছে, আপনারা জাতিকে মিসগাইড করবেন না, মিসগাইড করবেন না। ইসলাম ততদিন সহি থাকবে যতদিন আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ এবং খলিফায়ে রাশিদিন সাহাবীদের দ্বীনের উপরে চলবে, ততদিন ইসলাম ঠিক থাকবে। কয় জিনিসের নাম তাকওয়া? লোভ কমায় দিতে হবে, লোভ কমায় দিতে হবে। যার লোভ বেশি তার পাপ বেশি। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়েছিলাম, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। কথা ঠিক কিনা বলেন? বদরখালীর লোকজন আগেকার দিনে মানুষ চুরি করত, চুরি করত, পেটের দায় 5 ধান চুরি করছে, 10 ধান চুরি করছে, বাচ্চা কাচ্চা কান্দে, খাবার নাই, শেষে রাতের বেলা দিয়ে 10 ধান চুরি করছে, একটা লুঙ্গি চুরি করছে, টাকা নাই লুঙ্গি কিনতে পারে না, একটা শাড়ি চুরি করছে, বোর শাড়িটা ছিঁড়ে গেছে, টাকা পয়সা নাই, ওই ইজ্জত ঢাকার জন্য একটা শাড়ি চুরি করছে। আগেকার দিনে লোকেরা চুরি করতো শাড়ি লুঙ্গি চুরি, এগুলো অল্প পয়সার দাম, কোনো মতো জীবন বাঁচানোর জন্য। এখন যে চোরেরা চুরি করে, এটা কি অভাবের কারণে না স্বভাবের কারণে? ওরে আল্লাহ, এক একটা চোর 100 কোটি 200 কোটি 500 কোটি, প্রধানমন্ত্রীর এক কি 4র্থ শ্রেণীর কর্মকর্তা, সে নিজে বলেছে সে নাকি 400 কোটি টাকা চুরি করছে। এগুলোর তো ফাঁসি 4 দেওয়ালের ভিতরে দিলে হয় না, ফাঁসি দেওয়া দরকার কোন জায়গায়? মানে সব থেকে যেখানে বেশি লোক পাবলিক প্লেসে, তাও কোনো দামি গাছের সাথে যদি ওগুলোরে ফাঁসি দেন তাহলে গাছের বেইজ্জত হবে। সব থেকে মূল্যহীন কচু গাছ, এই কচু গাছের সাথে ফাঁসি দিয়ে এগুলোরে মারা উচিত। এক ডাকাইতে, আচ্ছা কয়টা বাড়ি লাগে ভাই, কয়টা বাড়ি লাগে থাকার জন্য?
আর না দুটা তিনটা ধরেন, 5টা পর্যন্ত ধরেন, এক ডাকায় বাড়ি করছে 365টা। কয়টা বাড়ি? কি আমি হুজুরদের কথা? এটা হুজুরদের কথা শুনলি তো কারো গায়ে চাকা চাকা অ্যালার্জি হয়। এটা হুজুরদের কথা না, আপনাদের পত্রিকার কথা। এই জন্য কয় জিনিসের নাম তাকওয়া বলছিলাম? তৃতীয় হলো লোভ কমাও, লোভ কমাও, লোভ কম পাপ কম। এই যে ভাইয়ের সম্পদ মারে, ভাই লোভের কারণে, ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও শত্রু হয়, ধন সম্পদের কারণে ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয়, ঘরের নারীর কারণে। চাচা রক্তের সম্পর্ক, রেহেমের সম্পর্ক, ভাই রক্তের সম্পর্ক, রেহেমের সম্পর্ক, তারপরে বোন ফুফু রক্তের রেহেমের সম্পর্ক। আমরা শুধু টাকা পয়সা জমি জামা মিরাসি সম্পদ নিয়ে গন্ডগোল ফাসাদ করে একজন আরেকজনের সাথে কথা বলি না, একজন আরেকজনের মুখ দেখি না। এই সম্পর্কগুলো তাফসীর ইবনে কাসিরে আসছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এইটা সম্ভবত সূরা বাকারার 177 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরের ভিতরে ইবনে কাসিরে আসছে এই সম্পর্কগুলো আল্লাহর আরশের সাথে ঝুলানো থাকে। এই সম্পর্কগুলো আল্লাহর আরশের সাথে ঝুলানো থাকে। যারা ভাইয়ের সাথে, বোনের সাথে, ফুফুর সাথে, চাচার সাথে এই সম্পর্কগুলো যারা ছিন্ন করে, ওরা যেন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করবে। এই জন্য এই লোভের কারণে, এগুলো কিসের কারণে হয় বলেন তো? লোভের কারণে। তা আমরা কি নিজের নফসকে একটু বলতে পারি না? আমি এখানে হাত উঠাইতে বলবো না, কাউকে হাত উঠাইতে বলবো না, একটু নিজের মনকে কি বলতে পারি, মন রে আমার লোভটা একটু কমানো দরকার। এটা কি পারি বলতে? বলেন বলতে পারি? তাহলে আজকে শুয়ে শুয়ে বিছনায় ঘুমাতে যাওয়ার আগে ইস্তেগফার করব, বালিশে মাথা দিয়া নিজেকে আজকে একটু ওয়াজ করবো, মন রে আমার লোভটা বেশি, আমার লোভটা বেশি। লোভ থাকলে তো তাকওয়া হয় না। মন রে আমার লোভটা একটু কমানো দরকার, আমার লোভটা কমানো দরকার, না হলে আমি মুত্তাকি হতে পারবো না। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা জিনিসের নাম তাকওয়া বলেছেন। ওয়াল কিনাআতু বিল কলিল, আমার লোভটাকে কমালে আশা করা যায় যে আমি মুত্তাকি হতে পারবো। 4 নম্বরে ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থাকার জায়গা নয়, এ দুনিয়া হলো দুদিনের মুসাফির খানা। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। चलो मुसाफिर बादुगा ठूड़ी जाना है बहु दूर। आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। এই দুনিয়া থাকার জায়গা নয়। দাদা এসেছিলেন, দুনিয়া থেকে চলে গেলেন। বাবা চাচা এসেছিলেন, দুনিয়া থেকে চলে গেলেন। এখন আপনি আর আমি আছি। আল্লাহ যেদিন ডাক দেবে এই দুনিয়া ছেড়ে চলে যাব। ইদা জা আজালুহুম, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আল্লাহ ডাক দেবে এক মুহূর্ত দেরি হবে না, আগেও হবে না পরেও হবে না। আল্লাহ যখন ডাক দেবে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ, এই জন্য সাইয়্যিদুনা আলী বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা রেডি থাকো, মৃত্যুর জন্য রেডি থাকো, পরকালের জন্য রেডি থাকো, কবরের জন্য রেডি থাকো, রেডি থাকো। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেককে মরতে হবে। রাজা বলো, বাদশা বলো, আমির বলো, ফকির বলো, ধনী বলো, গরিব বলো। আমি যদি ফর্সা হই, আপনি যদি কালো হন, আপনারও মরা লাগবে, আমারও মরা লাগবে। আপনি যদি গরিব হন, আমি যদি পয়সাওয়ালা হই, আপনারও মরা লাগবে, আমারও মরা লাগবে। আপনি যদি সাধারণ একজন প্রজা হন, আমি যদি আমেরিকার বাদশাহ প্রেসিডেন্টও যদি হই, আমারও কিন্তু মরা লাগবে। মৃত্যুকে ফাঁকি দেওয়া যাবে না। সাইদি সাহেব মরহুম আল্লাহর ওলি
কোরআনের পাখি সাইদি সাহেব একটা কথা বলেছিলেন প্যারেড ময়দানে, যে মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও হেথায় লাগিয়ে সিঁড়ি। ক্যাসেটগুলি যখন শুনি, ওয়াজ যখন শুনি, মনে হয় যেন লোকটা এখনো বেঁচে আছে। আরে কবরের কাছে গিয়ে যখন দাঁড়াই করি যায় আর মানে না, মনে হয় যেন তরতাজা লোকটাই কবরের মধ্যে শুয়ে আছে। দুনিয়ায় কেউ চিরদিন থাকে না, দুনিয়ায় কেউ চিরদিন থাকে না, দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়ার 4 নম্বর হলো, তাকওয়ার 4 নম্বর হলো ওই ব্যক্তি মুত্তাকি, ওই ব্যক্তি মুত্তাকি যে প্রত্যেক মুহূর্ত মৃত্যুর জন্য, কবরের জন্য, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহু আকবার। আল ইস্তিআদাদ, আল ইস্তিআদাদ ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। যাও লাগবে। একজন বাদশার গল্প আপনাদেরকে শোনাই। এটা কোরআন হাদিসের কথা না, একটা গল্প, মাশহুর একটা গল্প। একজন বাদশাহ, 7 মুলুকের বাদশাহ, নাম হলো শাহ সেকান্দার। অনেক টাকা পয়সা, ধন দৌলতের মালিক। একদিন শাহ সেকান্দার তার লোকজনদেরকে বলল, ও আমার লোকেরা, আমি যদি মারা যাই আমারে গোসল দিও, আমারে কাফনের কাপড় পরাইও, তবে এই যে হাত 2খানা কাফনের কাপড়ের মধ্যে ঢুকায় দিও না, এই হাত 2খানা কাফনের কাপড়ের বাহিরে রাখিও, কাফনের কাপড়ের বাহিরে রাখিও। এখন রাজা বাদশাদের সাথে নাকি ভয়তে কোনো কথা কওয়া যায়? ওরে বাবা, দেখেন না আর্মি অফিসার, ঊর্ধ্বতন অফিসার অধস্থনকে যদি বলে স্যার, স্যার, ইয়েস স্যার, রাইট স্যার, কারেক্ট স্যার, স্যার স্যার, জি স্যার, শুনছেন কখনো? উরি বাবা, ঊর্ধ্বতন অফিসার অধস্থনকে বললে স্যার স্যার কইতে কইতে অস্থির হয়ে যায়, কখনো টেলিফোন ধরে সিটের থেকে দাঁড়ায় যায়। দুনিয়ার একজন অফিসার ঊর্ধ্বতন অধস্থনকে ফোন করেছে, স্যার স্যার করে অস্থির। রাজা বাদশাদের কাছে মানুষ ভয়তে কথা কয়। এখন বলছে, আমি মারা গেলে গোসল দিও, কাফনের কাপড় পরাইও, কি করিও? হাত 2টা বাহিরে রাখিও। এই বেচারা কয়দিন পর গেছে মারা গেলে এখন লোকেরা গোসল দিয়ে কাফনের কাপড় পরাবে, কয় যে সর্বনাশ, সে তো একটা ওসিয়ত করছিল। ওসিয়ত মানে অন্তিম উপদেশ, অন্তিম ইচ্ছা। এখন তো তার ওসিয়ত কি করা যায়? শেষে কয় যে এই আলেম ওলামার কাছে জিজ্ঞেস করো। এখন আলেমরা কয় যে হাত বাহিরে রাখলে তার ফজিলত কি, তা তো আমাদেরও জানা নাই। এর যে কি ফজিলত, এর সিগনিফিকেন্সটা কি, এ তো জানি না। তো মাইয়েতের ওসিয়ত যদি শরিয়াতের খিলাফ না হয়, বলেন, মাইয়েতের ওসিয়ত যদি শরিয়াতের খিলাফ না হয়, সেটা পালন করা মুবাহ করা যেতে পারে। তবে মাইয়েতের ওসিয়ত যদি শরিয়াতের খিলাফ হয়, ওটা কোনোভাবেই পালন করা যাবে না। এখন আলেম ওলামার কাছে ঠিক আছে, যাক, এটা তো শরিয়তের ওরকম কোনো ক্ষতি দেখি না, হাত 2টা একটু বাইর করে আচ্ছা ঘুরাও। এখন ওই যে শহর দিয়ে ঘুরাইতে বলছে, তো গোসল দিছে, কাফনের কাপড় পরেছে, হাত 2টা বাহিরে নিয়ে এখন তার ক্যাপিটাল সিটি, তার রাজধানী দিয়ে ঘুরায়। এখন লোকজন দেখে হাসাহাসি করে, দেখো মিয়া, মানুষ মরল, স্বভাব চরিত্র পাল্টায় না, মারা গেল চরিত্র পাল্টায় না। এই লোকটা শাহ সেকান্দার, এত ধন দৌলত টাকা পয়সার মালিক, 7 মুলুকের বাদশাহ, এই হাত দিয়ে কত হীরা, ডায়মন্ড, কত ইয়াকুত, জবরজত, লুকলু, মারজান, দামি দামি কত কিছু এই হাত দিয়ে লেনদেন করেছে। মরার পরে তো লোকটার চরিত্র পাল্টায় না, সেই হাত পাইতে আছে, কে কি দেবে দেও। লোকেরা হাসাহাসি করে। একজন বুজুর্গ ব্যক্তি, একজন চিন্তাশীল, মানে লোকটা চিন্তা করে, এই লোকটা এই দৃশ্যটা দেখে কাঁদতেছে, ফোফায় ফোফায় আবেগে ফোফায় ফোফায় কাঁদে। লোকেরা বলে যে সবাই হাসি তামাশা করলো, আপনি যে কাঁদেন, কারণটা কি? বলল, কারণ বুঝবা না, আমি কান্দি, এর রহস্য হলো
শাহ সেকান্দার আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল, ও দুনিয়ার মানুষ, আমি অনেকগুলো এলাকার বাদশাহ, আমার ধনভাণ্ডার সোনা মণিমুক্তায় ভরা, আমি কবর দেশে যাচ্ছি, তোমরা একটু তাকায় দেখো, যার ধনভাণ্ডার হীরা মণিমুক্তায় ভরা, স্বর্ণরূপে ভরা, সে এখন কবর দেশে যাচ্ছি, আল্লাহর কসম কোনো কিছু নিয়ে কবরে যেতে পারলাম না। খালি হাত দেখো, আমি এই জন্য কাঁদতেছি, লোকটা একটা শিক্ষা দিয়ে গেল আমাকে। এখন সবাই কাঁদে, হারি কথা তো ঠিক। তাহলে বলেন তো, এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি যিনি, আল্লাহ তাকে আরো ধনী বানাক, দোয়া করি। আচ্ছা, তার কোন সম্পদ কি তিনি সাথে নিয়ে যেতে পারবেন? সম্ভব নয়, সম্ভব নয়। এই জন্য 4টা কাজ আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছে। যাক, আমি 119 নম্বর আয়াত পড়েছিলাম। মূলত এই আয়াতটা ওলামায়ে কেরামরা বুঝবে, আপনারা বুঝবেন না। যুদ্ধের মধ্যে একটা কঠিন যুদ্ধ ছিল তবুক। বলেন তো কোন যুদ্ধ? তবুকের যুদ্ধের একটা বিশেষ প্রেক্ষাপটে এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল। আল মারউ মা'a মান আহাব্বা, মানে যাদের সাথে আপনি চলবেন। নূহ নবী, নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আছে, স্ত্রীর নাম হলো ওয়ালিগা। এই মহিলা নবীর সাথে এক বিছানায় শুইল, নবীর খাবার খেলো, নবীর সাথে এক বিছানায় শুইল, নবীর সন্তান তার গর্ভে ধারণ করলো। এই মহিলা নবীর প্রতি আদর্শ গ্রহণ করে নাই, নবীর কালেমা পড়ে নাই। আল্লাহর গজবের ফেরেশতা একদিন এসে বলে, এই পয়গম্বর, আপনি তাড়াতাড়ি সরে যান, সফিনায় আপনি ওই জাহাজে উঠে যান, আমরা এই মহিলাকে গজব দিয়ে শেষ করে দেব। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। দেখেন, নবীর স্ত্রী নবীর সাথে এক বিছানায় শুইল, নবীর সাথে নবীর খাবার খেলো, এক ঘরে আপনার বসবাস করলো। এই মহিলা মনের আদর্শ, নবীর আদর্শ গ্রহণ না করার কারণে জাহান্নামী হয়ে গেল। এবং কোরআনুল কারীমের সূরা তাহরিমের ভাষ্য অনুযায়ী এই দুনিয়াতে তাকে গজব দিয়ে শেষ করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলবেন না? আবার পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রী, একই ঘটনা, নবীর বিছানায় শুয়েছে, নবীর খাবার খেয়েছে, কিন্তু তলে তলে খাতির হলো আল্লাহ বিরোধী, নবী বিরোধী, দ্বীন বিরোধীদের সাথে, তাদের সাথে খাতির। এই মহিলার তলে তলে পীড়িত খাতির ওদের সাথে হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মহিলাকেও ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের সন্তান উলুল আযম পয়গম্বর, উলুল আযম পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান কেনান। দেখেন, নবীর জাহাজটা বাদ দিয়ে সব গজবে ধ্বংস হয়ে যাবে। নবী দেখতেছে জাহাজের ভিতরে কি নাই? কেনান নাই। তো এখন কেনান কোথায় গেল? অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেল, বন্ধু বান্ধবের সাথে গিয়ে বলল, ইয়া বুনাইয়ার কাবমানা, এ ছেলে, আমাদের সাথে সফিনায়, আমাদের সাথে জাহাজে উঠে আসো। ছেলে কয়, না বাবা, না, যাদের সাথে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, মিছিল করি, মিটিং করি, একসাথে চলি, গল্প করি, তাদের সাথে থাকবো, এই তোমার ইমানদারদের সাথে যাব না। নবী বললেন, নবীর সাথে ইমানদারদের সাথে না থাকলে ধ্বংস অনিবার্য। ছেলে মানলো না। আল্লাহর পক্ষ থেকে বলে, এই নূহ, তাড়াতাড়ি জাহাজে উঠে যান, সফিনায় উঠে যান। আল্লাহ, আমার ছেলেটার জন্য মায়া লাগে, দয়া লাগে, এই জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, আপনার ঔরসের জন্ম হয়েছে, কিন্তু আপনার আদর্শ তো মানে না, এই জন্য এই ছেলে আপনার না। সুতরাং আমার ভাইদেরকে বলি, নবীর উম্মত যদি হন, নবীর আদর্শের পথে চলেন, নবীর আদর্শের পথে চলেন, নবীর দ্বীনের উপরে চলেন। যেই দল, যেই নেতা, যেই নেত্রী, যেই দল, যেই সংগঠন, যেই গঠনতন্ত্র আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহর পথে, নবীর পথে চলে না, ওদেরকে 3 তালাকে বাইন দাও, ওদেরকে 3 তালাকে বাইন দাও, ওদের থেকে দূরে আসো। আল্লাহর পথে, কোরআনের পথে, আলেমের পথে, ঈমানের পথে চলো, ইনশাআল্লাহ আল মারউ মা'a মান আহাব্বা, এই ওসিলা তুমি জান্নাতি হয়ে যাবে। নবীজি বলেছে, আস-সুহবাতু মুতাওয়াসসিরা, আস-সুহবাতু মুতাওয়াসসিরা, সংস্রব প্রভাব সৃষ্টিকার। এই জন্য আসুন, তবুক যুদ্ধের আলোকে এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত। 3 জন মুমিন মুসলমান, তারা কিন্তু খাঁটি ইমানদার, নবীর সাহাবী। ভেজাল ইমান না খাঁটি ইমান? ভালো ভালো ইমান, সহি, কিন্তু
এই 82 জন মুনাফিকের পালায় পড়ে। এই মুনাফিকদেরকে দেখলে তো বোঝা যায় না, দাড়ি আছে, টুপি আছে, আবা কাবা জুব্বা আছে, আবার মুখ দিয়ে কালেমা পড়ে। এই 3 জন ইমানদার, খাঁটি ইমানদার, এই 82টা মুনাফিকের পালায় পড়ে কয় যে বিকাল বেলায় তবুকের যুদ্ধে রওনা হব। ওদের সাথে আবার একটু আড্ডা দিতে গেছে, একটু চাটা খাইছে, একটু গাহওয়া টাওয়া খাইছে, হঠাৎ মনটা ঘুরে গেছে। কয় না না, বিকালবেলা পড়ন্ত বেলা ভাল লাগে না, কালকে একটা কুল মর্নিং, সকালে যাব। কালকে সকালে আবার একসাথে একটু আড্ডায় বসছে, ওই মুনাফিকদের কথায় মন পাল্টায় গেছে। কয় না, বিকালে যাব, এই সকালে যাই বিকালে যাই, সকালে যাই বিকালে যাই, এরকম করতে করতে শেষ তবুকের যুদ্ধে আর তাদের যাওয়া হয় নাই। এখন মুনাফিকরা কি করছে জানেন? ওরা তো খুশি হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। একে তো যে গরম পড়ছে, পরিস্থিতি ভালো না, দুর্ভিক্ষ, এই মনে হয় মুসলমানরা একটাও মদিনায় ফিরে আসতে পারবে না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখছেন, চোরে কিন্তু আল্লাহরে ডাকে বেশি, ইমানদারে আল্লাহরে ডাকে বেশি না চোরে ডাকে বেশি? চোরে রাত 2:30টার সময় ঘুম থেকে উঠছে, এখন চুরি করতে যাবে, উঠে গো আল্লাহ মালিক আজকে জানি কামাইটা ভালো হয়। তারপরে এবার চোরে তার ড্রেস পরছে, মালিক তোমার নামে চললাম, যেন কোনো বিপদে না পড়ি। যে বাড়িতে চুরি করবে টার্গেট কিন্তু বাড়ি, বাড়ির সামনে যাওয়ার কয় আল্লাহ এ বাড়ির কুত্তাটা যেন সজাগ না থাকে। দেখছেন, পদে পদে চোরে কারে ডাকে? এদিকে আল্লাহরে খুশি করার ডাক না চুরিটা নির্বিঘ্নে হওয়ার ডাক? আল্লাহরে খুশি করার ডাক না চুরিটা নির্বিঘ্নে করা যায় সেই ডাক? এই জন্য ওই মদিনার মুনাফিকেরা কয় যে আরে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ বাঁচাইছে, জি জি আল্লাহ বাঁচাইছে, এ একজনও ফিরে আসবে না। কি আল্লাহ, কি কুদরত আল্লাহ! এখন দেখা গেল কয়দিন পরে মদিনার আকাশে বাতাসে ধুলা উড়াইয়া সাহাবীরা আসতেছে, ধুলায় মলিন, তবে চেহারার ভিতরে আনন্দ। কিরে ভাই, তোমরা এরকম জীর্ণ শীর্ণ, ধুলায় ধূসরিত, তোমরা মলিন, কাটা সেরা ব্যান্ডেজ, কারণ কি? কঠিন যুদ্ধ, তবে আল্লাহ তাআলা সে যুদ্ধে আমাদেরকে অস্বাভাবিক বিজয় আল্লাহ তাআলা দান করেছে। ইসলামের বিজয়, দ্বীনের বিজয় হয়েছে। এখন 82টা মুনাফিক সর্বনাশ, কাম তো সারছে। এখন কি করছে? আবা কাবা জুব্বা পাগড়ি জামা টামা ঠিক মতো লাগাইয়া একেবারে সিরনে দিয়ে আশ্রয় ঠাশ্রয় পরিপাটি হয়ে রাসূলুল্লাহর কাছে গেছে। সালামু আলাইক কেফালাক ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হুজুর হুজুর, এই 3খান তরবারি ধারাইছিলাম, ঘোড়াটারও তাগড়া টুকরা বানাইছিলাম, মনে একটা নিয়ত করেই ফেলছিলাম কাফেরের বাচ্চাদেরকে এবার একদম কচু কাটা করবো, নিজেও শহীদ হয়ে যাব। কিন্তু হুজুর এই বউটা অসুস্থ। একদম ডাহা মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা। মানে এক একটা অজুহাত। ইমানদারের হাত 2টা, ডান হাত বাম হাত, আর মুনাফিকের 3 হাত। সব কথার মাঝখানে থাকে একটা হাত, ওইটার নাম অজুহাত। ওটার নাম কি? তো কয়জন ইমানদার বলছিলাম? নবীজির খাঁটি কয়জন ইমানদার? সাহাবীরা 3 জন, মুনাফিক না, আলহামদুলিল্লাহ। কিন্তু কাদের পালায় পড়ছে? সাহাবী সঠিক খাঁটি, মুনাফিক না, ইমানদার, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই মুনাফিকদের তালে পড়লে যা হয়, এই মনটা এদিক সেদিক হয়ে গেছে। এখন ওরা তো ওরকম কিচ্ছা কাহিনী পাকাইছে। 3 জন মনে মনে চিন্তা করলো, যুদ্ধে যাই নাই, আল্লাহর হুকুম লঙ্ঘন করছি, নবীর হুকুম লঙ্ঘন করছি, এই তো একটা পাপ হয়েছে। আবার একটা মিথ্যা কথা বানাইয়া বুনাইয়া ভাব বুব নাটক করিয়া ড্রামা করিয়া নবীজির সামনে অভিনয় করে অনেক কিছু বলবো, আল্লাহ তো জিব্রাইলের মাধ্যমে সব জানাই দেবে। তো সুতরাং যুদ্ধে যাই নাই, মুনাফিকদের পালায় পড়ে নবীজি জেল জুলুম ফাঁসি যা মনে লয় দেখ, আল্লাহর হাবিবের কাছে এক বিন্দু মিথ্যা কথা বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে রাসূলুল্লাহর কাছে সত্য কথাই বলল। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কোনো ফয়সালা এলো না। ঘরের দরজা জানলা বন্ধ করে তারা অনেক কাঁদলো, অনেক কাঁদলো, অনেক তওবা করলো। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আকাশ থেকে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব তাদেরকে জানিয়ে দেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছে, ভবিষ্যতে তারা যেন এই মুনাফিকদের সাথে না থাকে। এই মুসলমান টুপিওয়ালা, তুমি যদি আল্লাহ বিরোধী রাজনীতিওয়ালাদের সাথে থাকো, ওই নূহ নবীর স্ত্রীর মতো হবে, নূহ পয়গম্বরের সন্তানের মতো হবে, লূত পয়গম্বরের সন্তানের মতো হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী না হইয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী না হইয়া ওই 82টা মুনাফিকের সাথে যদি হও, তুমি ইমানদার খাঁটি, কোন
সন্দেহ নাই, কিন্তু তুমি মুনাফিকের সাথে থেকে তুমিও মুনাফিকের মতো হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সাবধান করে দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। খবরদার, এরপর থেকে আর এই হিপোক্রিট, এই মুনাফিকদের সাথে আর চলা যাবে না, তাদের সাথে থাকা যাবে না। সুতরাং সাবধান, জিন্দেগিটা সাবধান। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেছেন, ফেরাউনের ঘরে রইল, ফেরাউনের খাবার খেল, ফেরাউনের সাথে এক বিছানায় শুইল বিবি আসিয়া, কিন্তু তিনি কালেমায়ে তাইয়্যিবা পড়েছিলেন, মুসা নবীকে লালন পালন করেছিলেন বুকে, আর মনে মনে তিনি কালেমা পড়েছিলেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউনের ঘরে রইল, ফেরাউনের খাবার খাইল, ফেরাউনের রাজ সিংহাসনে চলল। পয়গম্বর মুসারে ভালোবাসে, পরিণত বয়সে মুসার উপরে আল্লাহ যখন নবুয়াত দিলেন, নবুয়াত স্বীকার করলেন, গোপনে গোপনে ইবাদত বন্দেগী করে, এর অপরাধে, আল্লাহকে রব বলে মানার অপরাধে ফেরাউন তার উপরে নির্যাতন করলো, তার হাত পার ভিতরে প্যার গাড়লো, লোহার সিরনে দিয়া গা থেকে গোশতগুলি ছাড়ালো। এরপরও তিনি কালেমা ছেড়ে দেন নাই, বরং আল্লাহকে বলেছেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, এই জালেম সরকার, এই জালেম সরকার আর তার সেলা সামুন্ডা, এগুলা আমাদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, আল্লাহ ওদের অত্যাচার নির্যাতন থেকে আমারে বাঁচা, উঠায় নাও। এই দুনিয়ায় থাকতে চাই না, তবে আল্লাহ ঈমানের সাথে রাখিও, আর তোমার কাছে জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সে আসিয়ার জন্য ঘর বানিয়েছিলেন, ফেরাউনের ঘরে থেকেও তিনি বেহেশত দেখলেন, আল্লাহর ঘর পেলেন, আর নবীর ঘরে থেকেও কাফের হয়ে গেলেন। ওয়াকুনু মা'আস সাদিকিন। শুধু সৎসঙ্গ না হওয়ার কারণে, অন্তরের ভালোবাসা, পয়গম্বর, আল্লাহওয়ালা, নবী, দ্বীনওয়ালা, ইসলামওয়ালা এদের সাথে না থাকার কারণে আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুন। যে সংগঠন এই মাহফিলটার ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন। সোনুয়া হিলফুল ফুজুল যুব কাফেলা, এই তাদের এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুন। ভবিষ্যতে আরো ভালো করে মাহফিল করার তৌফিক দেখ। তবে এলাকাবাসী ভাইদেরকে বলি, ভাই, বিভিন্ন দল মত পথ আপনারা একসাথে থাকবেন, কেউ কাউকে এরকম মন ভাঙা কাজ কারবার করবেন না। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। এই এলাকার সব ভাইদেরকে কবুল করুন। এই গ্রামের সব মুর্দেগামদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা, আমরা কোরআন হাদিসের আলোকে কিছু কথা শুনলাম। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি কবুল করো, এই গ্রামের সকলকে কবুল করো, এই এলাকার সকলকে কবুল করো। এলাকার মুর্দেগামদেরকে মাফ করে দাও, কবরের আযাব থাকলে মাফ করে দাও। মুরব্বীদেরকে ঈমানের সাথে রাখো, ঈমানের সাথে খাতিমা বিল খাইর নসিব করে দিও। আল্লাহ, আমরা যারা আছি দ্বীনের উপরে চলা, দ্বীনের কথা বলা, দ্বীন অনুযায়ী কাজ করার তৌফিক তুমি আল্লাহ তাআলা দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ তাআলা, এলাকায় প্রবাস বিদেশে যারা আছে তাদের প্রতি রহম করো। আল্লাহ তাআলা, যত লোক বাহিরে থাকে তাদেরকে রহমতের কুদরতের চাদর দিয়ে হেফাজত করিও। আল্লাহ, এই সংগঠনকে যারা টাকা পয়সা দেয়, আল্লাহ তাদের প্রতি রহম করিও। এই সংগঠনের প্রত্যেক সদস্যকে দিনদার, ইমানদার, পরহেজগার বানিয়ে দিও। আল্লাহ, তারা যেন দ্বীনের কাজ, সমাজে ভালো কাজ, নেকের কাজ, সবের কাজ যেন করতে পারে, ওই তৌফিক তুমি দান করিও। ও সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা, মনের মধ্যে একটা ব্যথা, একটা যন্ত্রণা। আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, মক্কার জালিম কাফেরেরা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন, তোমার কুদরতি কদম ধরে বলি, আল্লাহ, तमाम
জীবনের ভিতরে, তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে একটু দেখা করা নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।